ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, রিলায়েন্স পাওয়ার লিমিটেড অর্থাৎ আর পাওয়ার। গত 6 মাসে শেয়ারটি কিন্তু প্রায় 52% রিটার্ন দিয়েছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম 17 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 16 টাকা 30 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 18 টাকা 65 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 21 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 6,503 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 17 টাকা 40 পয়সার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 25 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 9 টাকা 5 পয়সা। শেয়ারটির বুক ভ্যালু 30 টাকা 80 পয়সা, যেখানে শেয়ারটির কারেন্ট প্রাইস 17 টাকা 40 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কম, তো শেয়ারটি কিনে কিন্তু আমরা প্রফিটই করব। আরওসি 3.59%, যেখানে আরওই -11.8%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। শেয়ারটির 50 ডিএমএ এবং 200 ডিএমের ইন্ডিকেটরটি কিন্তু খুব কাছেই রয়েছে, তো শেয়ারটি কেনার জন্য কিন্তু এখন সুবর্ণ সুযোগ। ডিসেম্বর 2020 অনুযায়ী কোম্পানির সেলস 1,897 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 1,796 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1,730 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 1,922 কোটি টাকা। ডিসেম্বর 2020 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 89 কোটি টাকা, যেখানে জুন 2023-এ কোম্পানির লস 296 কোটি টাকা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। ডিসেম্বর 2020 অনুযায়ী ইপিএস 0.19, যেখানে জুন 2023-এ -0.79। তো এটি কিন্তু কোম্পানিটির জন্য নেগেটিভ সাইন। মার্চ 2015 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 17,827 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 14,572 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 8,181 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 7,780 কোটি টাকা এবং কোম্পানির বড়োইং মার্চ 2015 অনুযায়ী 33,219 কোটি টাকা, যেখানে মার্চ 2019 অনুযায়ী 30,456 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 23,129 কোটি টাকা এবং মার্চ 2023-এ 21,236 কোটি টাকা।
চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে রয়েছে 24.99%, যেখানে এফআই এর কাছে 7.34% এবং ডিআই এর কাছে 3.17%। গভর্নমেন্টের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 0.01%, যেখানে পাবলিকের কাছে 64.49%। যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে, যেখানে ডিসেম্বর 2020 অনুযায়ী এফআইআর স্টেক 1.62% এবং ডিসেম্বর 2021-এ 4.92%, সেখানে জুন 2023-এ 7.34%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 7 থেকে 8,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।